PHP OOP Fundamental টিউটোরিয়ালে আজকে আমরা PHP Namespaces সম্পর্কে জানব। এর আগে টিউটোরিয়ালে আমরা আপনার অবজেক্ট সিরিয়ালাইজেশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা PHP Namespaces সম্পর্কে জানব। তো PHP Namespaceটা হচ্ছে আপনার যেমন ধরুন একটা ভার্চুয়াল আপনার ডিরেক্টরি হিসেবে কাজ করে আর কি। তো যার মধ্যে আপনি আপনার একই নামের মাল্টিপল কিছু ক্লাস, তারপর হচ্ছে আপনার মেথড, কন্টেন্ট ইত্যাদি আপনার নেমিং কমপ্লিট এরিয়ায় আপনি কাজ করতে পারবেন। আসুন আমরা কীভাবে PHP নেমস্পেস নিয়ে কাজ করে এটা দেখি। তো তার জন্য যেমন আমরা যদি কোড এডিটরে যাওয়ার পর ধরুন আমরা এখানে আমাদের www যে ডিরেক্টরিটা রয়েছে, এই ডিরেক্টরিতে আমরা কিছু আপনার ক্লাস মানে এখানে অ্যাসাইন করে নেব। যেমন ধরুন আমি এখানে ফাইল নিচ্ছি, 3টা ফাইল নিলাম। তো প্রথমটা ধরুন আমি এখানে সেভ দিলাম আপনার php নামে একটা ফাইল নিলাম। তারপরে ধরুন এটাকে আমরা সেভ দিলাম আপনার html.php নামে নিলাম, php নামে নিলাম। তারপরে ধরুন এটাকে আমি css.php নামে দিলাম। তো এখন যদি আমাদের যে PHP যে ক্লাসটা রয়েছে, অর্থাৎ যে PHP যে ফাইলটা রয়েছে, এখানে আমরা একটা ক্লাস লিখব। তো ক্লাসটা অবশ্যই PHP ট্যাগের মধ্যে লিখতে হবে আমাদের। তো ধরুন আমি এখানে লিখলাম আপনার ক্লাস লিখলাম, ধরুন আমি এখানে লিখলাম PHP, তারপর হচ্ছে আমরা এখানে একটা কনস্ট্রাক্টর নিব আমরা এখানে। তো কনস্ট্রাক্টর কীভাবে নেয়, ফাংশন দিলাম, তারপর হচ্ছে ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। তো কনস্ট্রাক্টরের মধ্যে ধরুন আমরা কোনো কিছু ইকো করবো যাতে অটোমেটিক্যালি লোড হয়। যেমন আমরা ফাংশন নিয়ে করতে পারি, ফাংশন নিয়ে করলে আপনার আবার ফাংশনটা কল করতে হবে। তো সরাসরি আমরা কনস্ট্রাক্টর নিয়ে করছি আর কি। আই লাভ আপনার PHP এই টাইপের কিছু একটা আমরা দিলাম। তো এখানে একটা আমরা ব্রেক দিয়ে নিই। তো এখন ধরুন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের এই জিনিসটা আমরা সবগুলো কপি করে আপনার HTML এর মধ্যে দিলাম। তো এখানে দেবো আমরা আপনার HTML দিলাম, তারপরে এখানে দিলাম ধরুন আপনার HTML দিলাম। তো সেইমভাবে ধরুন সেভ দিলাম। সেভ দেওয়ার পর CSS ক্ষেত্রে আমরা দিলাম, আর এখানে দিলাম আমরা ধরুন CSS। এখন যদি আমরা আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের যে ফাইলটা রয়েছে, যে ফাইলগুলো রয়েছে এগুলো আমরা যদি সবগুলো আমরা এখানে ইনক্লুড করতে হবে অবশ্যই। তো ইনক্লুড ধরুন আমরা করলাম, আমাদের ফাইলের নাম ছিল কি, PHP ছিল, php.php। তারপরে ছিল আপনার এখানে কি ছিল, html.php। তারপরে ছিল আপনার css.php। তো এখন যদি আমরা আমাদের এই ক্লাসগুলোর আপনার অবজেক্ট এখানে তৈরি করি, তো অবজেক্ট কীভাবে তৈরি করব, আমরা নিউ কিওয়ার্ডের মধ্যেই তো করব। PHP দিলাম, তারপর হচ্ছে আপনার এখানে ধরুন দিলাম নিউতে গিয়ে আপনার দিলাম HTML, তারপর আবার নিউতে গিয়ে আমরা দিলাম ধরুন CSS। তো এখন যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই দেখুন আই লাভ PHP, আই লাভ HTML, আই লাভ CSS, অর্থাৎ কি আমাদের ফাইলগুলো আপনার লোড হলো। তো আসুন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, নেম স্পেস। তো নেম স্পেসটা হচ্ছে আপনার যেমন ধরুন আপনি ওয়ার্ডপ্রেস বা কোনো কিছুতে আপনি যেরকম ডিরেক্টরি আপনি সিলেক্ট করে দেন যে আমার ফাইলটা এই ডিরেক্টরিতে আছে, যেমন ধরুন আপনার এরপর হচ্ছে আপনার ব্ল্যাক স্ল্যাশ দিয়ে আপনার এই ফাইলটা আছে ধরুন PHP, এই সামথিং এই টাইপের আর কি একটা ডিরেক্টরি আপনি এখানে অ্যাসাইন করে দিবেন। যেমন ধরুন আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে এই PHP দুটো ফাইল এই PHP-র আন্ডারে আছে, অর্থাৎ কি ডিরেক্টরি হিসেবে আছে। তারপরে হচ্ছে কি এই PHP-র 3টা ফাইল এই ডিরেক্টরিতে আছে, এই টাইপের আর কি। এই উদাহরণস্বরূপ বলা যায় যে যেমন ধরুন আমাদের এখানে আপনি দেখুন লোকাল হোস্ট, তারপর হচ্ছে আপনার প্রজেক্ট, অর্থাৎ কি ডিরেক্টরি লোকাল হোস্টের মধ্যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমাদের এই ফাইলটা আছে, এই টাইপের। তারপর সবচেয়ে ভালো হয় যেমন ধরুন আপনি যদি এখানে ক্লিক করেন আমাদের ডিরেক্টরি ফোল্ডারের ভিতর দেখুন সি ফোল্ডারের মধ্যে, জাম্প ফোল্ডারের মধ্যে আপনার htdocs-এর মধ্যে, প্রজেক্টের মধ্যে কিন্তু আমাদের এই ফাইলগুলো আছে। এইভাবে আর কি আপনার ডিরেক্টরি আকারে আপনার নেম স্পেসগুলো এখানে আসবে। তো PHP-তে আপনার যখন নেম স্পেস আপনি এখানে অ্যাসাইন করে দিবেন, অর্থাৎ নেম স্পেস নিয়ে আপনি কীভাবে কাজ করবেন, তো নেম স্পেসটা আপনি মূলত আপনার যে ক্লাসটা আছে ক্লাসের ঠিক উপরে এখানে আপনি সরাসরি দিয়ে দিবেন নেম স্পেস দিয়ে। নেম স্পেস দিবেন। নেম স্পেস দেওয়ার পর ধরুন কী নামে ডিরেক্টরিটা করতে যাচ্ছেন, ধরুন আমি আমার নামে করছি আফনান দিলাম। তো ওই জিনিসটা ধরুন আমি প্রত্যেকটাতে দিয়ে দিলাম, কপি করলাম, কপি করার পর ধরুন এটাতে দিলাম, তারপর ধরুন এটাও তো দিলাম।
তো এখানে ধরুন আমি আরেকটা ফোল্ডার বাড়িয়ে দিচ্ছি, যেমন এটা বাড়াবো কীভাবে, এটা বাড়াবো আপনার ব্যাকস্ল্যাশ দিয়ে। ধরুন আমি এখানে এই আদিব একটা ফোল্ডার তৈরি করলাম, অর্থাৎ আফনানের ভিতর, আদিবের ভিতর, তারপর গিয়ে আমাদের এই css.php ফাইলটা আছে এভাবে। তো এখন যদি আপনি সেভ দেন, সেভ দিয়ে যদি ব্রাউজারটা রিফ্রেশ করেন, কিন্তু এখানে আপনার একটা ইরর জেনারেট করবে। এই যে দেখুন, ক্লাস পিএসপি ডট নট ফাউন্ড। তার মানে কি, আপনি যখন নেম স্পেস, আপনি যখন এখানে আপনার নেম স্পেস কিওয়ার্ডটা ইউজ করছেন, তখন আপনার এখানে আপনার ডিরেক্টরিটা বলে দিতে হবে। অর্থাৎ আমি যে এখানে আপনার নামের একটা ফোল্ডার ডিরেক্টরি নিয়েছি, এই ডিরেক্টরিটা আপনার এখানে বলে দিতে হবে। যেমন ধরুন আমি যদি এখানে দিলাম, তারপর একটা ব্ল্যাক স্ল্যাশ দিলাম, তো সেমভাবে আমাদের এখানে এটা কপি করে আমাদের HTML এর ক্ষেত্রেও সেম। তারপর হচ্ছে আমাদের CSS এর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। CSSটা নিলাম, কপি করার পর ধরুন আমরা এখানে নিলাম, তো এখানে একটা ব্ল্যাক স্ল্যাশ দেবেন। এখন যদি আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, ব্রাউজারটা রিফ্রেশ করলাম, এখন দেখুন ঠিক আগের মতো কিন্তু লোড হচ্ছে। তো এটাকে আপনি আবার এলিয়াস হিসাবে দিতে পারেন। তো এলিয়াসটা কীভাবে করে, এলিয়াসটা করে যেমন ধরুন আমি যদি এখানে আপনার এলিয়াসটা ইউজ করতে যাই, তো এখানে ধরুন আমরা ইউজ দিলাম, ইউজ দেওয়ার পর ধরুন আমরা এখানে দিলাম আমাদের ডিরেক্টরি যেটা ছিল, আমরা সিএসএসটাকে আমরা ধরুন এলিয়াস করতে চাচ্ছি। তো সিএসএস এর ডিরেক্টরি হচ্ছে আপনার এরকম। ধরুন আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে দিলাম, তো এখানে অ্যাজ দিয়ে আমরা এলিয়াসটা করব। ধরুন আমরা এখানে সিএস দিলাম জাস্ট, অর্থাৎ সিএসএস এই ডিরেক্টরিটা এই সিএসএস এর মধ্যে আছে, সিএস এর মধ্যে আছে। তো আমরা যদি এটা কপি করে আপনি সরাসরি এখানে যদি এটা দিয়ে দিই, এখন যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন সেম, অর্থাৎ কি লোড হচ্ছে। তো এটাকে ধরুন আমরা একটু ভুল করে দিলাম, ধরুন সিএসএস দিয়ে দিলাম। এখন সেভ দিয়ে যদি ব্রাউজারটা আমরা রিফ্রেশ করি, এই দেখুন ফ্যাটালিটি, অর্থাৎ কি সিএসএস ক্লাস নট ফাউন্ড। তো ধরুন আমরা আগের মতো দিচ্ছি। তো এইভাবে আর কি আপনার এলিয়াস ইউজের মাধ্যমেও কিন্তু আপনি আপনার নেম স্পেসের ক্লাসগুলো, ডিরেক্টরিগুলো ধরিয়ে দিতে পারেন আর কি। তারপর এটা ছাড়াও ধরুন আপনি একটা কোনো কিছু একটা ডিফাইন করে দিচ্ছেন, আমরা এটাকে কীভাবে ডিফাইন করে ওটা দেখেছি। ধরুন আপনি এখানে কোনো কিছু একটা ডিফাইন করে দিবেন, যেমন ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে আর কি। ডিফাইন দিলাম, ডিফাইন দেওয়ার পর এখানে ধরুন দিলাম আমরা যেহেতু পিএসপি নিয়ে করছি পিএসপি, তারপরে ধরুন এখানে আমরা দিলাম ভ্যালুর মধ্যে রাখলাম আই এম পিএসপি কোডার, এই টাইপের কিছু একটা আমরা এখানে শো করলাম। তো লেখার পর এখন যদি আমরা এখানে একটা ব্রেক দিই, তাহলে নিচে নিচে শো করবে ব্রেক। তো এখন যদি আমরা এটা সেভ দিয়ে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা রয়েছে, এই ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা সরাসরি কিন্তু ইকো করতে পারি, যেহেতু আমরা ডিফাইন করে নিয়েছি। তো ডিফাইন কোনটাকে করলাম, আমরা পিএসপিটাকে করলাম। তো এখন যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, ধরুন ব্রাউজারটা রিফ্রেশ করলাম, আচ্ছা এখানে একটা এরর জেনারেট করেছে, সেটা হচ্ছে ধরুন পিএসপিতে, আচ্ছা আমরা এখানে ডাবল কোটেশন দিইনি, তো একটু সিলি মিস্টেক, এগুলো একটু দেখবেন, খেয়াল করবেন। তো এগুলো এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন আপনার আই এম পিএসপি কোডার, অর্থাৎ কি এই লেখাটা আপনি সে শো করলো। এইভাবে আপনার ডিফাইন করা জিনিসগুলো আপনি করতে পারেন। তো ডিফাইন করা ছাড়াও আপনি যদি এখানে কনস্ট্যান্ট করে দেন, যেমন ধরুন আমরা এখানে কনস্ট্যান্টের মধ্যে ধরুন দিলাম আমরা HTML দিলাম, HTML এর মধ্যে ধরুন আমরা কিছু রাখবো, যেমন ধরুন সেম এই যে আমি যদি এই জিনিসটা কপি করে আপনার এখানে রাখি, তো এখানে জাস্ট আমরা ধরুন দিলাম HTML, আই এম HTML কোডার। এখন যদি আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, সেমিকোলনটা দিয়ে নিই, আচ্ছা আমরা যদি এখন এখানে ইকো করি সরাসরি এরকমই, হ্যাঁ ধরুন এখানে আমরা দিলাম আপনার HTML, অর্থাৎ কি আমাদের কনস্ট্যান্টের নাম ছিল কিন্তু এই যে HTMLটা ছিল, কপি করে দিচ্ছি যাতে ভুল না হয়, HTML। তো এখন সেভ দিয়ে যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, তো দেখুন এখানে কি হয়, এখানে একটা HTMLটা শো করলো, বাট এখানে কিন্তু একটা নোটিশ সে ক্রিয়েট করেছে। এটা করার কারণ হচ্ছে আপনি যখন কনস্ট্যান্ট নিয়ে কাজ করবেন, আপনি কোনো কিছু কনস্ট্যান্ট করে দিবেন, তখন কিন্তু এখানে আপনার ডিরেক্টরিটা আপনি বলে দিতে হবে, অর্থাৎ কি আপনার কোন ডিরেক্টরিতে কিন্তু এটা আছে। তো আমাদের পিএসপি ফোল্ডারের মধ্যে ডিরেক্টরি ছিল আপনার এই যে এই ডিরেক্টরিটা ছিল। তো সেম ধরুন আমি এটা কপি করে আপনার এখানে দিয়ে দিলাম। এখন সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন সেই আই এম HTML কোডার, অর্থাৎ কি ডিরেক্টরি বলে দেওয়ার পর কিন্তু সে আর নোটিশ সে ক্রিয়েট করছে না। এটা ছাড়াও ধরুন আপনি আবার চাচ্ছেন আপনি একটা ফাংশন নিয়ে কাজ করবেন, অর্থাৎ ধরুন আমি এখানে একটা ফাংশন লিখি, একটা ফাংশন দিলাম ধরুন আমি এখানে কোডিং নামের একটা ফাংশন দিলাম, অর্থাৎ মেথড নিলাম আর কি। মেথড নিয়ে যখন আপনি কাজ করবেন, তো ধরুন এখানে আমরা ইকো করলাম, এখানে দিলাম আই এম কোডার, এই লেখাটা ইকো করলাম। তো এটা ইকো করার পর আপনি ফাংশনটা কীভাবে আপনি কল করবেন, অর্থাৎ নেম স্পেসের মাধ্যমে।
তো ধরুন আপনি এখানে আসলেন, এখানে আসার পর আপনার যে ডিরেক্টরিটা আছে সরাসরি আপনি ডিরেক্টরিটা এখানে বলে দিবেন। যেমন ধরুন আমাদের এখানে ডিরেক্টরি ছিল আফনান স্ল্যাশ, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ফাংশনের নাম ছিল কোডিং। তবে এখন যদি সরাসরি সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন ব্রাউজারটা রিফ্রেশ করলাম, দেখুন আই এম এ কোডার। এইভাবে আর কি আপনার যদি নেম স্পেস ইউজ করেন এখানে আপনি আপনার কীভাবে আপনি এলিয়াস করবেন, তারপরে কীভাবে আপনার ডিফাইন করা কোনো কিওয়ার্ডগুলো আপনি লিখবেন, তারপরে হচ্ছে আপনার কনস্ট্যান্ট কোনো কিছু কনস্ট্যান্ট করে দিলে সেগুলো কীভাবে ইকো করবেন, তারপর হচ্ছে আপনার ফাংশন নিয়ে কীভাবে কাজ করবেন, এগুলো আপনি প্র্যাকটিস করবেন বাসায়। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।